ব্রিটিশ কাউন্সিল নিয়ে যাদের ঝামেলা তাদের এই প্রবলেমটা অন্তত আজকে আমরা একটু সলভ করে দেওয়ার চেষ্টা করবো। এমআরএস প্রোগ্রামে যারা যায় ওরকম আমাদের একটা স্টুডেন্টের ফাইল নিয়ে আমরা যখন কাজ করতেছিলাম তখন ডিটেলস এখানে দেখতেছিলাম। সো ডিটেলসটা এখানে দেখলাম কি, আমি একটু দেখাই এখানে যে ওরা কি বলতেছে দেখেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টসটা যদি আমরা একটু চেক করি যে ইফ ইউর নেটিভ ল্যাঙ্গুয়েজ ইজ নট ল্যাঙ্গুয়েজ অর দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ফার্স্ট ডিগ্রি, আমি এই জায়গাটায় খেয়াল করাটা চাইবো আপনাদেরকে যে ব্রিটিশ কাউন্সিল, যে দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম টেস্ট অ্যাডমিনিস্ট্রেটেড বাই ব্রিটিশ কাউন্সিল, মানে এই ইউনিভার্সিটিতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, ব্র্যাডফোর্ড এটা মনে হয় নামটা হচ্ছে ব্র্যাডফোর্ড। তো এই ইউনিভার্সিটি যদি আপনি অ্যাপ্লাই করতে চান আপনাকে ব্রিটিশ কাউন্সিল থেকে পরীক্ষা দিতে হবে, আইডিবি থেকে দিলে হবে না। আচ্ছা, লার্নিংটা কি এখান থেকে? লার্নিংটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল হচ্ছে আপনার একটা ইউএকে প্রতিষ্ঠান, আইডিপি হচ্ছে একটা অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান। এখন এগুলো আসলে তেমন কোনো ম্যাটার করে না সবসময়, বাট মাঝে মধ্যে কিন্তু করে। তো আপনার যদি একদম, যেমন অনেক ডাক্তারই একদম শিওর কনফার্ম তারা ইউকে যাবে, এরকম অনেকে আছে কনফার্ম, তাহলে আপনি ব্রিটিশ কাউন্সিল থেকেই পরীক্ষা দেন। আবার অনেকেই আছে যে না আমি কনফার্ম হচ্ছে অস্ট্রেলিয়া যাব, তাহলে আপনি আইডিপি থেকে পরীক্ষা দেন। দ্য থিং ইজ আপনি আইডিপি থেকে পরীক্ষা দিয়েও ইউকেতে যাইতে পারবেন, আবার ব্রিটিশ কাউন্সিল থেকে পরীক্ষা দিয়েও আপনি অস্ট্রেলিয়া যাইতে পারবেন। বাট দুই চারটা কেস অনেক সময়, যেমন এই কোর্সটা বা এই ইউনিভার্সিটিটা আমরা আমাদের স্টুডেন্টকে সাজেস্ট করতাম, কিন্তু প্রবলেম হচ্ছে এই স্টুডেন্টটা আইডিবি থেকে পরীক্ষা দিচ্ছে। তো এটা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এরকম দুই একটা কেস হইতে পারে। সো এটা যদি কনফার্ম হয় যে আমি ইউকেতেই করবো ব্রিটিশ কাউন্সিল, যদি কনফার্ম হয় আমি অস্ট্রেলিয়া, তাইলে আইডিপি। বাট এটা আসলে তেমন কোনো ম্যাটার করে না, এটা নিয়ে খুব একটা চিন্তা করার কিচ্ছু নাই।